আমরা সবাই ট্রেনি টিচার। স্কুল ইন্টার্নশিপের জন্য আমরা রয়েছি প্রাইমারি স্কুলে। আজ 21শে ফেব্রুয়ারির একটি ছোট্ট প্রোগ্রাম আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দিনটা সত্যি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমি এখানে অনুষ্ঠানটি সঞ্চালনার ভূমিকায় ছিলাম। আমাদের অধিকার, ভাষা নিয়ে আমাদের অধিকারবোধের দিন। উপস্থিত সম্মানীয় অতিথি, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণদের আমার প্রণাম। সহপাঠীদের ও ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের এই অনুষ্ঠান। আজ 21শে ফেব্রুয়ারি। এই দিনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা পালন করি। ভাষা হলো আমাদের মনের ভাবের প্রকাশ। আমরা যে ভাষায় গান করি, সাহিত্য লিখি ও কথা বলি, তাকে আমরা মাতৃভাষা বলি। আমাদের মাতৃভাষা বাংলা। এই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় সম্মান দিতে গিয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। আর সেই মহান ব্যক্তিরা হলেন আব্দুল বরকত, আব্দুল সামাদ এবং আব্দুল জব্বর। এই সকল ব্যক্তিদের আন্দোলন ও আত্মবলিদানের বিনিময়ে 1954 সালে 9 মে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি এটা ভুলতে পারি? আজকের এই দিনে সেই সকল মহান শহীদদের আন্তরিক শ্রদ্ধা জানাই। আমাদের এক প্রিয় ছাত্রী, পঞ্চম শ্রেণীর অনন্যা মাঝি, মাতৃভাষাকে সম্মান জানাবে তার একটি কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে। শরৎ কুমার মিত্র। বাংলা আমার বুকের ভাষা, সুখ দুঃখে মুখের ভাষা। এই ভাষাতেই প্রকাশ করি সকল স্বপ্ন, সকল আশা। বাংলা আমার প্রাণের ভাষা, লেখার ভাষা, পড়ার ভাষা। আমি গর্বিত, এই ভাষাই আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা। আমাদের বিদ্যালয়ের কিছু কচিকাঁচা একটি নৃত্যের মধ্যে দিয়ে এই বিশেষ অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাবে। আমি মঞ্চে ডেকে নেব সুইটি, অনন্যা, নুরি, কোমল, বৃষ্টি, মীরা, সাকিয়াকে। কালো রঙের পোশাক এবং পাশাপাশি তাদের শ্রদ্ধা জানাতে শান্তি, বিশুদ্ধতা এবং স্বচ্ছতার প্রতীক হিসাবে আমরা সবাই আজ সাদা রঙের পোশাক পরে এসেছি। আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমার শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী আবার মতর আমি বাউর কাছে বাইরে। না গো না, যাই গো যাই, আজ আমার ছেলে আসছে গো, অনেক কাজ বাকি। যাই যে পরে কথা হবে। ঠিক আছে, পরে কথা হবে। হাই মম, হাউ আর ইউ? ও মা, খোকা যে, কেমন আছিস বাবা? উফ, হাতটা ছাড় তো, আই এম ভেরি টায়ার্ড। শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, বিদেশ থেকে কাল আমার কিছু ফ্রেন্ডরা আসবে। তুমি দয়া করে ওদের সামনে এসো না। তুমি আনকালচার, ওরা খুবই স্মার্ট। ঠিক আছে খোকা। খোকা বলে ডেকো না তো, তুমি মনে হয় ওদের সামনে আমার ইনসাল্ট করেই ছাড়বে। এইসব বাঙালি কালচার আমার একদম পছন্দ না। ঠিক আছে। এর জন্য রাগ হয়। এই চল চল, রেস্টুরেন্ট যাই। যাসনে খোকা, যাসনে। যে ছেলেকে মা ডাকতে শেখালাম, আজ সেই ছেলেই মাতৃভূমির অপমান করলো। নমস্কার। বেশ সুন্দর একটি নাটক আমরা দেখলাম। মাতৃভাষার গুরুত্ব এবং আত্মত্যাগ আমাদের ভুললে চলবে না। মায়ের ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধ, ভিন্ন ভাষার প্রতি সম্মান আমাদের প্রদর্শন করতে হবে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের বিশ্বের সকল ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে শ্রদ্ধার সাথে গ্রহণ করতে শিক্ষা দেয়। এবার আমাদের এক প্রিয় ছাত্র, তৃতীয় শ্রেণীর শুভম বড়ুয়াকে ডেকে নেব আর তার কাছ থেকে শুনে নেব মাতৃভাষাকে শ্রদ্ধার উদ্দেশ্যে একটি কবিতা। বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ করে ভুলে। নমস্কার। ভাষা নিয়ে সংগ্রাম, এটা একমাত্র বাংলা ভাষা নিয়ে হয়েছিল। আর কোনো ভাষা নিয়ে কোনো মানুষকে সংগ্রাম করতে হয় না।
ঠিক না, বাংলা হচ্ছে এমনই একটা ভাষা যেটা নিয়ে সংগ্রাম করেছি আমরা। মানে আমাদের এটা মানে বিরাট একটা গর্ব যে আমরা সংগ্রাম করে আমাদের একটা ভাষাকে এই করি। আর বন্ধ করবে না। আজ সত্যি নিজের ভাষার জন্য গর্ববোধ হচ্ছে। থানায় গিয়ে সেদিন করে বদলে গেলে হাবু, নালিশ আমায় মন দিয়ে খুব মন বড় বাবু, চার চার অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করছি। আশা করি আমাদের আগামী অনুষ্ঠানও এইরকমই খুব ভালো হবে। অনুষ্ঠান শেষে চললাম বেশ কিছু ভালো স্মৃতি নিয়ে ঘরের উদ্দেশ্যে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।